হামিদাও ওয়া মুসাল্লিয়া। আজ তোমাদের সামনে এমন একটা বিষয় নিয়ে আমি আলোচনা করব যে বিষয়টা খুব আহাম এবং অত্যন্ত জরুরি এই জামানায়। বিষয়টা হলো ইমাম সাহেব খুতবা দিচ্ছে জুমার নামাজের, ওই সময় কোনো নফল নামাজ অথবা সুন্নাত পড়া যাবে কিনা। ইমাম সাহেব জুমার নামাজের খুতবা দিচ্ছে, ওই খুতবার টাইমে কোনো নফল অথবা কোনো সুন্নাত নামাজ পড়া যাবে কিনা, এটা আলোচ্য বিষয়। এই বিষয়ে আমাদের দেশের একদল তারা পড়ে এবং খুব জোরও লাগায়, যাদেরকে তারা নিজেরা আহলে হাদিস বলে। আমরা বলি গায়ের মুকাল্লিদ অথবা লা মাযহাবী, ঠিক আছে না? কিন্তু আসলে এই বিষয়ে মতবিরোধ আছে। কারণ ইমাম শাফি এবং ইমাম হাম্বলি রহমতুল্লাহর নিকট খুতবার সময় তাহিয়াতুল মসজিদ 2 রাকাত পড়া মুস্তাহাব। কে? ইমাম শাফি, ইমাম হাম্বলি, এই 2 ইমামের অনুসারীদের নিকটে খুতবার সময় নফল নামাজ পড়া কি মুস্তাহাব। কিন্তু ইমাম আবু হানিফা ও ইমাম মালিক রহমতুল্লাহ রায় এবং কুফার ফকিহ তাদের নিকটে খুতবার সময় কথাবার্তা, নামাজ কোনো কিছুই জায়েজ নাই। নামাজ, কথাবার্তা খুতবার সময় কোনো কিছুই জায়েজ নেই। এর পক্ষে কে কথা বলুন? ইমাম আবু হানিফা এবং ইমাম মালিক রহমতুল্লাহ এবং কুফার বড় বড় ফোকাহা। তাহলে আমাদের দেশে যেহেতু শাফি আর হাম্বলি মাযহাবওয়ালারা নাই, শুধু হানাফি মাযহাবের লোকই আছে। কিন্তু বর্তমান যারা হয়েছে তারা আমল করে কিন্তু নিজেদেরকে মাযহাবী বলে না, তারা নিজেদেরকে আহলে হাদিস বলে, যাদেরকে লা মাযহাবী এবং গায়র মুকাল্লিদ বলা হয়। প্রথম তাদের দলিল আমরা দেখি এবং তার উত্তর কি হবে, তারপর আমাদের দলিল। এখানে আমি খুব সংক্ষেপে বলবো। তাদের দলিল 3টা হাদিস, একটা বুখারী, একটা মুসলিম শরীফ আর একটা তিরমিজি শরীফের হাদিস। আর আমরা দলিল পেশ করব 13টা। তার ভিতরে 1 নম্বরে কোরআনে পাকের আয়াত। এখন তাদের দলিল কি? 1 নম্বরে তাদের দলিল বুখারী শরীফ, যা রাজুলুন আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুবুন নাস ইয়াউমাল জুমআতি ক্বালা আসাল্লাইতা ইয়া ফুলান ক্বালা লা ক্বালা কুম ফারকা। বুখারী শরীফ। অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন, এমন সময় এক ব্যক্তি আসলেন আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, এই নামাজ পড়ছো? কয় ইয়া রাসূলুল্লাহ না। ওঠো। সে বসে পড়ছে, কিন্তু সে বসে পড়ছে। ওঠো, কুম, এবং 2 রাকাত পড়ে নাও। ওঠো, সে কিন্তু বসে পড়ছে। আল্লাহ রাসূলকে বলতেছে কুম, আর দাঁড়াও এবং 2 রাকাত পড়ে নাও। তাহলে এর দ্বারা বোঝা গেল কি, যে খুতবার সময় নামাজ পড়া জায়েজ আছে। এটা আল্লাহ রাসূল আদেশ করছেন। কাকে? ইয়া ফুলা। এর দ্বারা হযরত সুলাইক গাতফানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুলাইক বিন হাদিয়াতুল গাতফানি, বাপের নাম হাদিয়া। তাহলে সুলাইক বিন হাদিয়াতুল গাতফানি রাদিয়াল্লাহু তাআলা আনহু এনাকে বলতেছেন। তাহলে 1 নম্বর হাদিস আমরা পেলাম কিসের? বুখারী শরীফে। এর দ্বারা জায়েজ বোঝা গেল, মুস্তাহাব বোঝা গেল। 2 নম্বর হাদিস
হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে, আগেও কিন্তু জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা ছিল বুখারী শরীফে, এটা মুসলিম শরীফের হাদিস। ইজা জা আহাদুকুম ইয়াউমাল জুমআতি ওয়াকাদ খরাজাল ইমাম ফালুসাল্লি রাকাতাইন, মুসলিম শরীফ। মুসলিম শরীফের 1892 নম্বর হাদিস। কেউ যদি এমন সময় জুমার নামাজের জন্য আসে যখন ইমাম খুতবার জন্য বের হয়ে আসে, তবে সেজন্য 2 রাকাত নামাজ পড়ে নেয়। ফালুসাল্লি রাকাতাইন, সেজন্য কি 2 রাকাত নামাজ পড়ে নেয়। কয়টা হাদিস পেলাম? দুটো। 3 নম্বর হাদিস তিরমিজি শরীফের প্রথম খণ্ড 93 নম্বর পৃষ্ঠা। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছেন, আন্না রাজুলান জাআ ইয়াউমাল জুমআতি ফি হায়াতিন বাজ্জাতিন, ফি হায়াতিন বাজ্জাতিন আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুবুল জুমআতি, ইয়াখতুবু ইয়াউমাল জুমআতি, ইয়াখতুবু ইয়াউমাল জুমআতি ফাআমারাহু ফাসাল্লা রাকাতাইন আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুবু। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু বর্ণনা করেন, একবার জনৈক ব্যক্তি খুব খারাপ অবস্থায়, দুর্দর্শ অবস্থায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তুমি কি নামাজ পড়ছো? ওই এইটুক সে না, তার 2 রাকাত পড়ে নাও। তখন সে কী করলো? 2 রাকাত নামাজ পড়ে নিলেন। ফাসাল্লা রাকাতাইন ওয়ান নবিয়্যু ইয়াখতুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই হাদিসটা দ্বারা কুতনিতেও আসছে 2 নম্বর খণ্ডের 15 নম্বর পৃষ্ঠায়। তাহলে এই হাদিস 3টের দ্বারা বোঝা গেল কি, যে খুতবার সময় কি করা? নফল নামাজ পড়া, তাহিয়াতুল ওযু পড়া, অথবা আগে যে 2-4 রাকাত কি আছে সুন্নাত আছে, এগুলো পড়া জায়েজ আছে খুতবার সময়। কথা কি বুঝাইছে ভাই? এখন আমরা কেন পড়ি না? আর তাদের হাদিসের কি উত্তর হবে? তাহলে আগে তাদের হাদিসের উত্তর দিয়ে দিই, নাকি না আমাকে দলিল পেশ করো? হ্যাঁ, তাদের হাদিসের উত্তর। যদিও এই হাদিসগুলো সহিহ সনদে বর্ণিত হওয়া সত্ত্বেও বেশ কিছু কারণে আমরা আমলযোগ্য মনে করি না। কারণ কি? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ হাদিসগুলো আমলযোগ্য মনে করেন নাই। 1 নম্বর কারণ, সূরা আরাফের 204 নম্বর আয়াতের বিরোধী। আমরা যে আয়াত পেশ করব, 1 নম্বর দলিল, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন শরীফ পড়া হয় তখন তোমরা খুব খেয়াল করে শোনো এবং চুপ থাকো। তাহলে যখন কোরআন শরীফ পড়া হয় আর খুতবায় তো কোরআন শরীফ পড়ে, তাহলে আল্লাহ পাক কী নির্দেশ দিচ্ছেন? খুব খেয়াল করে শোনো, মনোযোগ দিয়ে শোনো, আংশিতু এবং চুপ থাকো। শুনতেও বলছে, চুপ থাকতেও বলছে। এখন আমি যদি নামাজ পড়ি তা শোনা হলো? শোনাও হলো না, চুপ থাকাও হলো না। তাহলে বুখারী শরীফ, মুসলিম শরীফ আর তিরমিজি শরীফের হাদিস কী হলো? এই আয়াতের বিরোধী হলো। তাহলে এক তরফ হাদিস এক কথা বলতেছে, আর এক তরফ কোরআন এক কথা বলতেছে। কাকে প্রাধান্য দেব? কোরআনকে প্রাধান্য দিতে হবে, তাই না? কোরআন যদি হাদিসের বিপরীত হয়, কোরআনকে প্রাধান্য দিতে হবে, হাদিসকে প্রাধান্য দেওয়া যাবে না। আর এই আয়াত সম্পর্কে সমস্ত মুহাদ্দিসিনে কিরাম বলতেছেন যে নামাজ এবং খুতবার জন্যই নাজিল হয়েছে। কিসের জন্য? তাফসীর ইবনে কাসির, নামাজ এবং খুতবার জন্যই নাজিল হয়েছে। তাফসীর ইবনে কাসিরের ভিতরে এটাও লেখছে আজমাউন নাস, লোকেরা ইজমাই করে ফেলছে যে আয়াতটা নামাজ এবং খুতবার জন্যই নাজিল হয়েছে। অথচ যখন আমরা নামাজের ভিতরে, নামাজের সময় ইমামের পিছনে আলহামদুলিল্লাহ পড়া লাগবে না, যখন এই আয়াত পেশ করি তখন ওরা বলে
যে এটা তো খুতবার জন্য নাজিল হয়েছে, নামাজের জন্য না। আর যখন খুতবার সময় পেশ করি তখন বলে যে নামাজের জন্য নাজিল হয়েছে, খুতবার জন্য না। কি ভাই কথা কি বুঝাইছে? বলে মজেদার লোক আইও, है ना। তাহলে সাহাবায়ে কিরাম, তাবেঈন, তাবেঈন সবাই একমত, ইজমা, যে আয়াতটা নাযিল হয়েছে কিসের জন্য? খুতবা এবং নামাজেরই জন্য। ইমাম ইবনে জারির রহমতুল্লাহ আলাইহি তাবারি শরীফে প্রায় 38টি হাদিস বর্ণনা করেছেন। কয়টা? 38টি হাদিস। এটা খুতবার জন্য নাযিল হয়েছে, বুঝছো ভাই? আচ্ছা, 2 নম্বর উত্তর ওই হাদিসের, যে ওই হাদিসের পর আমল করা যাবে না। ঘনিষ্ঠ সাহাবায়ে কিরাম ব্যাপক হারে খুতবার সময় নামাজ বর্জন করেছেন। আল্লাহ রসুলের যারা সাথে ছিল, যে সমস্ত সাহাবায়ে কিরাম, বড় বড় সাহাবায়ে কিরাম, আমি একটু পরেই বলবো কারা কারা, তারা কী করছে? এটা বর্জন করছে। সাহাবায়ে কিরাম যদি বর্জন করে, তাহলে সাহাবায়ে কিরাম অর্থ বুঝছেন, মাফহুম বুঝছেন যে আসলে ওটা বিশেষ খাস ঘটনা ছিল। ওটা কি ছিল? একজন লোকের জন্য, সেটা সামনে আসতেছে, এই জন্য বর্জন করছে। নম্বর 3, খুতবা শোনা ওয়াজিব, আর নফল নামাজ ওয়াজিবের মোকাবেলায় বন্ধ করতে হবে। খুতবা শোনা ওয়াজিব, আর নামাজ কি? ওটা তো নফল। তাহলে ওয়াজিব আগে না নফল আগে? ওয়াজিব আগে। তাহলে ওয়াজিবকে প্রাধান্য দিতে হবে, নফলকে ছেড়ে দিতে হবে। নম্বর 4, কোনো হাদিসের বর্ণনায় পাওয়া যায় যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সুলাইক গাতফানিকে দিয়ে নামাজ পড়ানোর পর সাহাবাদের নিকট তার জন্য সাহায্য চেয়েছেন। নামাজ পড়ানোর পর সাহাবায়ে কেরামকে দিয়ে তার জন্য সাহায্য চেয়েছেন। কেন সাহায্য চেয়েছে ভাই? গরিব ছিলেন, তো সবাইকে দেখানোর জন্য যে দেখো এই লোকটাকে কি করো, তোমরা সাহায্য করো। তারপরে সাহাবায়ে কেরাম উঠে যেয়ে বাড়ির থেকে খাদ্য কাপড় এনে স্তূপ করেছেন ওই সময়। এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা শেষ করে নামাজ পড়িয়েছেন। পরবর্তীতে খুতবা চলাকালীন কথাবার্তা, হাঁটা চলার সব নিষেধ হয়ে যায়, তাই না? তাহলে এটা আগের ঘটনা। পরবর্তীতে কী হয়েছে? হ্যাঁ, খুতবার সময় কথাবার্তা, হাঁটা চলা সব নিষেধ হয়ে যায়। যেমন নামাজের মধ্যে কথা বলার অনেক সহিহ হাদিস আছে। নামাজের ভিতরে কথা বলা জায়েজ ছিল, নামাজের ভিতরে কথাবার্তা বলাকে জায়েজ ছিল, অনেক সহিহ হাদিস পাওয়া যায়, বুখারী এবং মুসলিমেই আছে। সাহাবায়ে কিরাম কি করেছে? নামাজের ভিতরে কথাবার্তা বলছে, কিন্তু পরবর্তীতে এটা কি হয়ে যায়? মানসুখ হয়ে যায়, নিষিদ্ধ হয়ে যায়। কে ভাই বুঝে আসছে? আচ্ছা, 5 নম্বর উত্তর। 5 নম্বর, একটা হলো হারাম আর একটা হলো মুবাহ, মানে জায়েজ, তাই না? যদি একটা হারামের কথা বলতেছে, একটা জায়েজের কথা বলতেছে, দুটো যদি তাহারুজ হয়ে যায়, তাহলে হারামকে প্রাধান্য দিতে হয়। নামাজ পড়া জায়েজ, খুতবার সময় কথাবার্তা বলেন হারাম, তাই না? জায়েজকে প্রাধান্য দেবো না হারামকে প্রাধান্য দেবো? হারামকে প্রাধান্য দিতে হবে। 4 নম্বর উত্তর বুঝাইছে। 5 নম্বর উত্তর, না এটা হলো 5 নম্বর উত্তর ছিল। 6 নম্বর, নেহি হাদিস কোরআন দ্বারা সমর্থিত। যে হাদিসের নিষেধ আসছে, সেই হাদিসের পক্ষে কোরআন আসছে, তাই না? তাহলে নিষেধের হাদিসটাকে প্রাধান্য দিতে হবে, যেহেতু তার পক্ষে কী আছে? কোরআন আছে সাপোর্টিং। 7 নম্বর উত্তর, সাহাবীর রিওয়ায়াত উসুলে কুল্লিয়া মূলনীতি দ্বারা সমর্থিত, তাই না? সাহাবায়ে কিরামের আমল, এ সকল রিওয়ায়াত সাহাবা ও তাবেঈনের দ্বারা ধারাবাহিক আমল দ্বারা সমর্থিত। নিষেধের হাদিসের মধ্যে সাবধানতা বেশি, কেননা তাহিয়াতুল মসজিদের নামাজ কারোর নিকট ওয়াজিব নয়। তাহিয়াতুল মসজিদের নামাজ কারোর নিকট ওয়াজিব নয়, বরং মুস্তাহাব।
আর মুস্তাহাব ছেড়ে দিলে কোনো গুনাহই হবে না, কোনো গুনাহই হবে না। তাহলে বোঝা গেল কি যে নামাজের যে অর্ডার দিছে মুসলিম শরীফে 2 রাকাত তোমরা পড়ে নেবা, ওটা হলো নিষেধাজ্ঞার আগের কথা, তাই না? যেরকম নামাজের ভিতরে কথাবার্তা বলা যায় ছিল, কিন্তু যখন নিষেধাজ্ঞা এসে গেল, নিষেধ হয়ে গেল, এরপরে সাহাবায়ে কেরাম কি করেন নাই? হ্যাঁ, নামাজের ভিতরে কথাবার্তা বলেন নাই। ঠিক এমনিভাবে খুতবার সময়ও কি করেন নাই? নামাজ পড়েন নাই। তাহলে আমরা 8টা দলিল উত্তর দিলাম। কয়টা উত্তর দিলাম? তাদের 3টে হাদিসের 8টা উত্তর আমরা দিলাম। কি ভাই মনে থাকবে না? এখন আমরা খুতবার সময় নামাজ পড়া যাবে না, কোনো নামাজ পড়া যাবে না, কথাবার্তাও বলা যাবে না, এর 13টা দলিল আমরা পেশ করব। ঠিক আছে ইনশাআল্লাহ তাআলা? আমরা খুব খেয়াল করে শুনি, কয়টা দলিল? 13টা দলিল।